গাজা ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মার্কিন জনমতের পরিবর্তন ঘটছে। নতুন এক জরিপ বলছে এখন মাত্র ৩২% আমেরিকান ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করছেন, যা আগের বছরের তুলনায় ১০% কম। গবেষণা সংস্থা গ্যালাপ পরিচালিত এক জরিপে দেখা যায় প্রায় ৬০% মার্কিন নাগরিক গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এতে দলীয় বিভাজন স্পষ্ট। রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে ৭১% ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন, যেখানে মাত্র ৮% ডেমোক্র্যাট ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এই মতামতের পরিবর্তন তরুণদের মধ্য থেকে শুরু হয়েছে। ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে মাত্র ৯% ইসরায়েলের সামরিক অভিযানে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থন দেখা গেছে মাত্র ৬%। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ক্রিটিক্যাল ইস্যু পোলের পরিচালক শিবলি তেলহামি আল জাজিরাকে জানিয়েছেন, এটি শুধু গাজার যুদ্ধ নয়, বরং ইসরায়েল সম্পর্কে সামগ্রিক অসন্তোষের একটি প্রজন্মগত ধারা। তরুণ ডেমোক্রেট, স্বতন্ত্র ভোটার, এমনকি কিছু তরুণ রিপাবলিকানও গাজার বিভীষিকাকে ইসরায়েলের চরিত্রের প্রতিফলন হিসেবে দেখছেন। নিউ ইয়র্কে ডেমোক্র্যাট মেয়র পদে প্রাইমারি ফিলিস্তিনপন্থী জোহরান মামদানির বিজয় এই পরিবর্তনের একটি উদাহরণ। তেলহামি মনে করেন, মামদানি জনপ্রিয়তা পেয়েছেন কারণ তিনি ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এর আগেও এপ্রিল মাসে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় ৫০ বছরের বয়সের নিচে থাকা অর্ধেকের বেশি রিপাবলিকানই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। জনমত যাই হোক, ওয়াশিংটনের নীতিতে কোনো বদল ঘটেনি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে দেয়া হয়েছে $বিলিয়ন সামরিক সহায়তা। জাতিসংঘে ইসরায়েল বিরোধী একাধিক প্রস্তাবও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইসরায়েলকে $৫০০ মিলিয়ন ক্ষেপণাস্ত্র সহায়তা বন্ধের প্রস্তাব মাত্র ৬টি ভোট পায়, আর বিপক্ষে পড়ে ৪২২টি ভোট। অবশ্য ভোটের রাজনীতিতে ইসরায়েলপন্থী লবি গ্রুপগুলোর প্রভাবও অত্যন্ত প্রভাবশালী। যেমন প্রোগ্রেসিভ প্রার্থীদের হারাতে $1 মিলিয়ন ব্যয় করে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। গ্যালাপের এই জরিপ অনুযায়ী জনমতের পালাবদল কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে, নাকি এই ইস্যু ভোটারদের কাছে গৌণই সময় সুরাহা করবে এসব প্রশ্নের? তবে বিশ্লেষকরা বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ পাকবদল। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।